বন্ধুরা, চরকুকরির এই জায়গায় ঘুরতেছি। বিকেল হয়ে গেছে, আসরের আজান হয়ে গেল। এখানে ঘুরতেছি, এই যে সমুদ্রের পাড়ে ছিলাম। এই যে সমুদ্রের পাড়ে প্রচুর বাতাস, এখানে চুল এলোমেলো হয়ে গেছে। তো এই জায়গাটা রাত্রি যাপনের প্ল্যানিং করছি আমরা। এখানটার সৌন্দর্যটা হচ্ছে এরকম, এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো বর্ষায় যখন প্রচন্ড ঝড় হয়, ঝড়ের উপরে উফরে গেছে। এই গাছগুলোর গোড়ায় এরকম তাঁবু করে দিচ্ছে স্থানীয় লোকজন। তাঁবুগুলো খুব সস্তায় ভাড়া দেয়, এই ধরেন জনপ্রতি 100 থেকে 150 টাকা। তো আমরা কথা বলতেছি, মানে আমাদের টিম ওখানে আছে, এই যে টিমের লোকজন কথা বলতেছে, যদি ব্যাটে বলে মিলে যায় রাত্রি যাপনটা এখানেই হবে। ভালো সময় কাটাবো ইনশাল্লাহ। তো এইরকম একটা জায়গায় রাত্রি যাপন করার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো আশা করতেছি। রাতে নাকি সন্ধ্যার পর থেকে শিয়াল, হরিণ, বানর এগুলো দিকে চলে আসে। সেগুলো রাতে এভাবে শুট করতে পারবো কিনা জানি না, তবে সেগুলোর আওয়াজ, জঙ্গলে থাকার যে একটা অভিজ্ঞতা, সেটা হয়তো বা আমরা নিতে পারবো। তো এই দিকটা, পেছন দিকটা পুরোটাই ফাঁকা। এটা হচ্ছে চরকুকরি মুকরির সবচেয়ে সুন্দর একটা জায়গা। এটাকে নারিকেল বাগান বললেও মূলত নারকেল গাছ হচ্ছে 200 থেকে 300টা একটা জায়গায় বাগান করা হয়েছে। তাছাড়া এর পাশে সম্পূর্ণ সুন্দরবনের মতো বন, তবে নিরাপদ। এখানে কোনো বাঘের বা কোনো বড় রকমের মানে ভয় বা আতঙ্ক এখানে নাই। তো এই জায়গাগুলো ওই ঘুরে ঘুরে দেখবো। এখন আমার সাথে থাকেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই যে ওইদিকে যে কাঠগুলো বা বাঁশগুলো কাটতেছে, ওইদিকে দেখেন, ওই যে দূরে কিছু লোকজন কাটতেছে। ওইখানে হচ্ছে তারা মাছ ধরবে, জাল পাতবে, এগুলোকে ওনারা বললো চরপাতা জাল। এবং ওই জালে হচ্ছে জোয়ারের সময় যখন পানি এসে ডুবে যায়, তখন এখানে মাছ আসে এবং সেই মাছগুলো ওনারা ধরবে। ধরার জন্য যখন না পানি নেমে যাবে, তখন মাছগুলো জালে আটকা পড়বে, তখন ধরার জন্য ওনারা চেষ্টা করতেছে। তো আমার টিম মেম্বার এখানে আমার সাথে নবীনুর ভাই আছেন। এই যে নবীনুর ভাই হচ্ছে খুব একজন ভালো মনের মানুষ। ওনার সাথে সারাদিন গল্প করলাম। ওনার সাথে গতকালকে রাতে পরিচয় হয়েছে এসার সময়। উনি ভোলাতে এখনো বর্তমানে থাকেন। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, না? টাঙ্গাইল ওনার বাড়ি। তো ওনার ড্রাইভিং স্কিল খুব ভালো। উনি একটা ডিসকভারি 125 সিসি, না? জি, 125 সিসি খুব সুন্দর চালায় আসছে। আমি কখনো আমার লাইফে 2,35,000 কিলো শুধু বাইকের পেছনে চড়ছি বা চালাইছি আমি, কিন্তু কারো পেছনে 50 কিলো চড়ি নাই। কিন্তু আজকে ওনার পেছনে প্রায় 100 কিলো চলে আসছি। সেটা ভোলা শহর থেকে একবারে আপনার এই যে চর আইচা পর্যন্ত, না, দক্ষিণ আইচা পর্যন্ত আসছি। তো আমরা ঘুরতেছি, এই ঘুরে ঘুরে এই জায়গার সৌন্দর্য দেখতেছি। এই ভাইদের মনে হয় সম্ভবত এখানে তাঁবু আছে, না? এই আপনাদের তাঁবুর রেটটা যদি আমার ভিডিওতে একটু বলে দেন। এই যে ভাইদের তাঁবু আছে এখানে। আসসালামু আলাইকুম। আর আমাদের এই ভোলা জেলা চরকুকমুখী নারকেল বাগানের মেইন স্পটে আর কি আমরা তাঁবু সার্ভিস দিয়ে থাকি, তার সাথে খাবারের সুব্যবস্থা রয়েছে আমাদের কাছে। হ্যাঁ। তাঁবুর বিষয়টা হচ্ছে আমাদের কাছে দুই ধরনের তাঁবু রয়েছে। একটা হচ্ছে ফ্যামিলি তাঁবু, যেটার ভিতরে ডাবল রুমের ভিতরে হ্যাঁ। প্রাইভেসি রুম রয়েছে, সামনে বারান্দা রয়েছে, আচ্ছা। সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ। আর ভাড়ার বিষয়টা হচ্ছে আপনার পার হেড 200 টাকা করে ধরি আমরা, জনপ্রতি এক রাতের জন্য 200 টাকা আপনাদের করে ধরি। এখানে আসাটা একটু দুর্গম, হ্যাঁ। এই কারণে স্থানীয় এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। উনি বললো যে কথা বললে পার হেড 150 টাকা, বা মাঝে মধ্যে পর্যটক কম থাকলে 100 টাকাও নেন আপনারা। হুম, তো যদি আপনাদের সর্বনিম্ন রেটটা অফার করেন, আমরা তো ঢাকা থেকে আসছি, হুম, ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এত সুন্দর একটা সুন্দর যে জায়গা হুম। মানুষ উপভোগ করতে পারবে। তো সেই ব্যাপারে আপনাদের রেটটা কিরকম সার্ভিস দেবেন একটু বলে দিলে, আচ্ছা, কমায় এই যদি বলে দেন। ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি। যখন পর্যটক কম যখন থাকে। যখন বৃহস্পতিবার বা শুক্রবার, হুম। এই ২ টা দিনে বা সরকারি কোনো অফ ডে, হুম। 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 মূলত আমাদের এখানে মানুষ বেশি হয়। বেশি হয়। যখন যার কারণে চাপ বেশি থাকার কারণে আমাদের এখানে রেটটা বেড়ে যায়। বেড়ে যায়। যার কারণে ৳200, সর্বোচ্চ ৳200 যায়। আর যখন যেরকম বৃহস্পতিবার আর শুক্রবারের পরে যেকোনো একটা দিনে, হুম। যেরকম সোম, মঙ্গল, বুধ, এরকম দিনে হচ্ছে মানুষ কম থাকে, আমাদের তাঁবু খালি থাকে, যার কারণে আমরা একটু কম রাখি আরকি। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও যদি খালি থাকে আপনারা একটু কমায় রাখবেন তো, আশা করা যায়। এখানকার লোকাল ভাড়া হচ্ছে ৳200 করে। আর খালি থাকলে অবশ্যই আমরা কম রাখি। কমায় রাখবেন, হ্যাঁ। ডিসকাউন্ট দিয়ে থাকি। আপনাদের এখানে কি কি সুবিধা আছে? যে বারবিকিউ করার একটা যন্ত্র দেখলাম নিয়ে আসতেছেন এটা হাতে। হচ্ছে বারবিকিউ স্ট্যান্ড, যেটার মাধ্যমে লাইভ বারবিকিউ করা হয়। যেরকম আপনার যারা ক্যাম্পের সামনে ক্যাম্প ফায়ার করা হবে। হুম, হুম, এই হুম। ক্যাম্প ফায়ার যে লার্কির কয়লাটা হবে, হ্যাঁ। সেই কয়লাটাতে লাইভ বারবিকিউ করা হবে। আচ্ছা, এখন বিষয় হইতেছে যে ক্যাম্প ফায়ারের যে লাকড়িটা, এটা আপনারা দেন ফ্রি? এটা আমরা ফ্রি দেই না। এটা হ্যাঁ। হচ্ছে আমাদের জঙ্গল থেকে নিতে হয়। আর মানুষদের টোকাইতে হয়, বা এখানে জঙ্গলে যে ফরেস্ট বন হ্যাঁ, বিভাগ হ্যাঁ, আছে, হ্যাঁ। তাদের অনুমোদন নিতে হয়। তাদেরকে তো আ এটার জন্য কয় টাকা নেন আপনারা? এটার জন্য ৳১-১৫০ নিয়ে। ১০০ টাকার লাকড়ি নিলে মোটামুটি ৳১০০ বারবিকিউ ক্যাম্প ফায়ার করতে পারে। পরিমাণ অনুযায়ী আরকি। আচ্ছা, আর এই যে দেখলাম ওয়াশরুম গুলো ভেতরে তালা দিয়ে রাখছেন। আবার ওইরকম পরিষ্কারও না অনেকগুলো। আর পানির সাপ্লাইটা কিভাবে করেন? ওয়াশরুমের ব্যাপারটা হচ্ছে এখানে তো কারেন্ট বা কোনো ধরনের বিদ্যুতের ব্যবস্থা নাই। হ্যাঁ। যার কারণে এখানে আমাদের এই যে এখানে যে ওয়াশরুম দেখতেছেন, এগুলার ৫-৬ বছর আগে একটা প্রকল্পের মাধ্যমে করা হয়েছিল। প্রকল্পের মাধ্যমে। ৫-৬ বড় ৫-৬ বছর আগে করা হয়েছিল। আচ্ছা, এরপর আর কোনো মেরামত করা হয়নি। আচ্ছা। এইটা আমাদের প্রত্যেক বছর আমরা আমাদের যে কজন ব্যবসায়ী আছি, হ্যাঁ। সবাই মিলে মেরামত করে থাকি এবং এগুলা
মোটামুটি আর কি ভালোই অবস্থা। তো যারা থাকবে তাঁবুতে তাদের পানির ব্যবস্থাটা করে দেন আপনারা? আমরা পানির ব্যবস্থা করে দিই না, আমাদের যেখানে টিউবওয়েল মানে টয়লেট আছে সেখানে টিউবওয়েল আছে। টিউবওয়েলও আছে ওই না? টিউবওয়েল থেকে আমরা পানি সংগ্রহ করে নিতে পারি। তাঁবুটা ওটা কাছে হলে ভালো হয় তাহলে পর্যটকদের আর জন্য। টুরিস্ট স্পট তো অনেক বড় হ্যাঁ, মোটামুটি, এখানে ক্যাম্পিং পয়েন্টও মোটামুটি বড়। বড়, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে সব জায়গায় তো এভেলেবেল বাথরুম করা হয় না। হয় না, হ্যাঁ, একটা সাইটে রয়েছে যেটা হচ্ছে গিয়া ওয়াশরুম পয়েন্ট, জি, ওইখানে গিয়ে হচ্ছে করতে হবে। করতে হবে। বুঝতে পারছি। তো সব মিলে বারবিকিউ রাত্রির ব্যবস্থা করে দেওয়া, চার্জের ব্যবস্থা, মোবাইল-টোবাইল চার্জ করা? মোবাইল চার্জার বিষয়টা হচ্ছে যারা অবশ্যই এখানে আসবেন হ্যাঁ, হ্যাঁ, পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, আর যদি একদমই চার্জ দেওয়া লাগে সেটা হচ্ছে যার কাছে যে গাইড থাকবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাইডের মাধ্যমে হচ্ছে চার্জ দেওয়ার ব্যবস্থা করে এখানে তো দিবে। গাইড বাধ্যতামূলক না। আমরা যেমন এই যে কিছুদিন আগে কেওক্রাডাং গেছিলাম গত সপ্তাহে। ওখানে বাধ্যতামূলক আমরা গাইড নিয়ে ঘুরছি। এখানে তো গাইড বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না গাইড, তবে হচ্ছে আপনার যার কাছে উঠবেন, যার তাঁবুতে উঠবেন, তাকে বললে সে চার্জের ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা করে দিবে। তার মানে সেই ব্যবস্থা আছে তো? সে ব্যবস্থা রয়েছে। এইটাই জানতে চাচ্ছি যে এখানে মূলত ব্যবস্থা এখানটা যে আছে। গ্রাম রয়েছে, জি। গ্রাম থেকে এই নারিকেল বাগান যে বীজটা আছে হ্যাঁ, হ্যাঁ, এখানে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব। তো গ্রাম থেকে এখানে কোনো হ্যাঁ। পল্লী বিদ্যুৎ ব্যবস্থা নাই, যার কারণে হচ্ছে এই লাইটের ব্যবস্থা এখানে নাই মূলত। জি, জি। এখানে আপনার বন বিভাগের যে বিষয়টা, হ্যাঁ। ওনারা ভাবে যে এখানে যদি লাইটের ব্যবস্থাটা হয় হুম, হুম। তাহলে এখানকার যে সৌন্দর্যটা র নষ্ট হয়ে যাবে। বীজটা আছে হ্যাঁ, হ্যাঁ। এটা নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। তাছাড়া এখানে বন বিভাগের যে অনেক ধরনের পশু পাখি আছেন এগুলো এরা ভয় এরা পাবে। ভয় পাবে। বুঝতে পারছি। যার কারণে এখানে অর্থাৎ আরেকটা বিষয় ভাই, একটা মেসেজ হুম, দিতে হুম, চাই হুম। আপনার ভিডিওর মাধ্যমে, এখানে কোনো ধরনের মিউজিক, হ্যাঁ, বাদ্য শব্দ যেটা বলা হয় এটা এলাও না। এটা এলাও না একদমই। যারা আসবেন অবশ্য নদীর পাড়ে আহ, দেখলাম বাজতেছে নৌকার মধ্যে। ওইটা জাস্ট মনের আনন্দে 2-1 মিনিটের জন্য বাজে, বাট এলাও না এটা। বুঝতে পারছি। এটা ক্ষণিকের জন্য এটা অনেকে ভালো। বাজায়। তার মানে একদম রিয়েল জঙ্গলের সাউন্ড শোনার জন্য রাতে এখানে ক্যাম্পিং করলে সেটা পাবে। কোনো এখানে নয়েজ নাই। এখানে অনেক রকমের হরেক রকমের পশু পাখি রয়েছে, জি, তারপর হচ্ছে বন্যপ্রাণী রয়েছে। জি। এই যে শব্দের কারণে হ্যাঁ। এরা চলে যাবে, তার কারণে হচ্ছে অনেক অতিথি পাখিরা, দেখতে পাচ্ছেন অতিথি পাখি কিভাবে হুম, হুম, হুম। ঘোরাঘুরি করতেছে। সকালবেলা যখন সূর্য ওঠে তখন এরকম একটা মুহূর্তে পাখিদের কিচিরমিচির ডাকে কিন্তু আপনাদের পরাণ জুড়িয়ে যাবে। জি, যখন সাউন্ডটা হবে তখন আর কি এইসব পাখিরা আর আনাগোনা করবে না এখানে। বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো আর এখানে বন্ধুরা, আরেকটা বিষয় হ্যাঁ, নিরাপত্তা দিয়ে, হ্যাঁ। যারা অবশ্যই আসতে চান, নিরাপত্তার বিষয়টা অনেকেই ভাবেন যে এখানে কি আছে না আছে, দ্বীপের মাঝে হুম, হুম, জঙ্গলের হুম, হুম, মাঝে অনেক ভয়ের বিষয়টা। হুম। এখানে 100% নিরাপত্তা রয়েছে, টুরিস্ট পুলিশ রয়েছে, এখানকার লোকাল গাইড আছে আপনাদের। তারপর ছাড়া এই বন বিভাগের যেই কর্তৃপক্ষ আছেন, জি। ফরেস্ট অফিসার ম্যানগ্রোভ, ওনারা রয়েছেন। নিরাপত্তা দিয়ে 100%, এখানে এভেলেবেল ফ্যামিলি কাপল নিরাপত্তার ব্যাপারে ক্যাম্পিং কোনো করতে। এখানে স্যাক্রিফাইস নাই। হ্যাঁ, 100% নিরাপদ। জি। আপনাকে অনেক ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ নাইম ইসলাম। নাঈম ইসলাম ভাইয়ের দোকান আছে এখানে? এখানকার আমার তাঁবুর ব্যবসা রয়েছে আর দোকানও আছে। দোকান আছে। আচ্ছা, নাঈম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা তার তথ্য পেয়ে যাবেন। উনার নাম্বারটা বলে দিই। একটু বলেন তো নাম্বারটা? আমার নাম্বারটা হচ্ছে 017-455-64987। এই কথার পাশাপাশি একটা কথা বলি, সেটা হলো এখানে গ্রামীণ ছাড়া আর কোনো সিম ভালো নেটওয়ার্ক পাচ্ছে না। আমার যে সমস্যাটা হইতেছে, আমি গ্রামীণ ইউজ করি না। যার কারণে আমি নেটওয়ার্ক পাচ্ছি না। সমস্যা হইতেছে। তো যাদের গ্রামীণ সিম আছে এখানে আসার সময় গ্রামীণ সিম নিয়ে আসবেন। তো ঠিক আছে নাঈম ভাই, না? জি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।